আসসালামু আলাইকুম, কি অবস্থা? না কাজে যাইতাম কিনেছি বাজারের দিকে, কিছু বাজার করতাম যাইতাম বলে আর কি, তাই যাইতাম কিনেছি সোনাপুর বাজারের দিকে। এনে একটু রান্না করে দিশো টিসু দিয়ে বাজারে যাওয়ার সময় একটু ক্ষমতা একটা হয়, এটা দৃশ্যটা জাস্ট ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতেছেন। আজ বাজারের দিন কি কি বাজার করলাম এবং কি কি কিনলাম। এমনি গাড়ি আলার করলাম, এও তাড়াতাড়ি চালাম, তাড়াতাড়ি যাইতে হবে বাজার করতে বলি। ইয়ান আবার বাইত মেহমানে ভেতি এমনি আশা করে গাড়ি কান টান দিলে এনছে সোনাপুর বাজার। দেখতে দেখতে অল্প কিছুক্ষণের ভিতরে সোনাপুর বাজার আমরা চলে আসলাম। আমরা যাইতাম কিনা আর কি বাজারের দিকে, বাজারের ভিতরে যেখান থেকে আর কি বাজার টাজার করবো এখানে যাইতাম কিনা। দেখতে দেখতে দোকানে চলে আসলাম। দোকানের কাছে এসে অনেক কিছু কিনে নিলাম, বিস্কুট পটেটো আরও যাবতীয় অনেক কিছু যেগুলো খাওয়া যায় আর কি, এগুলো কিনে নিয়ে চলে যাইতে আসি এখন মুদি দোকানের দিকে। এখন যাব মুদি দোকানে, মুদি দোকান থেকে আরও অনেক কিছু কিনা লাগবে। এখান দিয়ে মুদি দোকানে চলে আসলাম। মুদি দোকানে এসে ওনাদের হাতে একটা লিস্ট ধরা দিলাম, বললাম এখানে যা আছে আমার সব কিছু দিয়ে দেন। এখানে একজন আলু দিয়েছিল। আপনাদেরকে একটা কথা বলি, যদি বাজার থেকে কিছু কিনে নিজের হাতেই বেছে নেবেন, না হলে পচা আলু দিয়ে দেয়, এগুলো সমস্যা। আর এখান থেকে এসে পেঁয়াজ ভরা শুরু করলাম। ওনারা বললাম ভালো পেঁয়াজ দেন। উনি সব প্রথমে পচা পেঁয়াজ দিলে পরে আমি নিজের হাতে পেঁয়াজ কয়টা নিলাম যে ভালো ভালো। এখানে এসে দেখি তিনি একটা একটা লিস্টে সব কিছু মাল নিচে না থুইতেছিল, আর আমি এগুলো দেখতেছিলাম সব কিছু ঠিক আছে আসলে। আর এখানে দেখছেন একটা লুডুসের প্যাকেট কিনে কত বড় একটা বালতি পেয়ে গেছি, খুবই কম। এখন চলে আসলাম একটা মুরগির দোকানে, এখান থেকে কয়টা মুরগি কিনবো তাই আর কি দোকান চলে আসলাম। এখান থেকে মুরগিগুলি কিনে চলে আসলাম গাড়িতে। এখন যাব বাড়ির দিকে। এখন চলে যেতেছি বাড়ির দিকে, তাই আপনাদেরকে একটু সোনাপুর রাস্তাটা দেখাই। সোনাপুর রাস্তাটার উদ্দেশ্যে কিছু বলি। রাস্তাটা এত পরিমাণ ভাঙ্গা ভাই, দেখছেন আমার মোবাইলটা কি কাঁপা কাঁপতেছে। রাস্তাটা মাঝখানে মাঝখানে যে বড় বড় ঘাট, বা একটা গাড়ি বা একটা মানুষ যাইতে ভয় করে রাস্তাটা। এত পরিমাণ ভাঙ্গা রাস্তাটা ভাই, কি বলবো, আমরা তো বলে আর লাভ নাই আপনাদেরকে, তাই আর কি ভিডিওর মাঝে একটু বলে দিলাম। ভাই কেউ কি রাস্তাটা দেখে না, একটা গাড়ি কিভাবে যাইতে পারে, গাড়িটা যাওয়ার কোনো রাস্তা নেই এই রাস্তাটা দিয়ে। অবশেষে বাড়ির কাছে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এখন বাড়ি